নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। একদিকে রূপকোর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা তিরোধান দিবস সমগ্র রাজ্যের করিমগঞ্জেও শিল্পী দিবস আয়োজন, অন্যদিকে তৎসম সাংস্কৃতিক মহাসংগ্রাম 2023-24 জেলাভিত্তিক প্রতিযোগিতার সূচনা হলো আজ থেকে। জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে আয়োজিত কার্যক্রমে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পস্তবক ইত্যাদি কর্মসূচির মাধ্যমে শুরু হয়। জেলা আয়ুক্ত মৃদুল যাদব, অতিরিক্ত জেলা শাসক মিন্নার্বা দেবী আরামভাম, অ্যাসিস্ট্যান্ট কমিশনার প্রিয়াঙ্কা ইয়ামনম, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ। শিল্পী দিবস উদযাপন উপলক্ষে সঙ্গীত পরিবেশন করিমগঞ্জের বিশিষ্ট কণ্ঠশিল্পী সুব্রত খাজানসি। শুরু হবে। আমরা সবার কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন। অল্পক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। तो सभी लाभार्थियों से, सभी करीबगंज के जो टाउन के लोग हैं, उनसे अनुरोध है कि वो कैंप में जाएं और सरकारी सुविधाएं जो उन तक नहीं पहुंची है या उनको जानकारी नहीं है उसका लाभ उठाएं और जितने भी फॉर्म्स कलेक्शन है वो कर सकते हैं। साथ ही साथ आज सांस्कृतिक महासंग्राम डिस्ट्रिक्ट लेवल करीबगंज डिस्ट्रिक्ट लाइब्रेरी में स्टार्ट हुआ है। आज और कल चलेगा। आज हमारे सिंगिंग कॉम्पिटिशन होगा और कल डांस कॉम्पिटिशन आयोजित किया जा रहा है। साथ ही साथ आज बहुत ही इम्पॉर्टेंट डे है। आज हमारे ज्योतिप्रसाद अग्रवाला का आज जन्म दिवस है। शिल्पी दिवस के मौके में जो मनाया जाता है, तो ये सारे करीमगंज के जो हमारे शिल्पी हैं और करीमगंज के जितने भी स्कूल के बच्चे हैं उनसे अनुरोध। সকালবেলা কাছাড়ের কাজীটহর পুকুর থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তির মৃতদেহ। মৃত ব্যক্তির নাম অম্লান কুসুম বলে জানা গেছে। সকালবেলা স্থানীয় জনগণ এক পুকুরে মৃতদেহ প্রত্যক্ষ করলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আইডি সাইডে থাকে তো হাইট নাই নেকি? তো কিবা আইডি থাকিলে ও ইটো কাটটো কিবা এটা আইডি থাকিলে আছে আউটান মেশিন কাট গাড়ি লই আইও তো একটা মিনিট ডাকলো না এখন আবার নাই পকেট নাই ডান সাইডে দেখি। Dulu baik. Atau lili. Kalau kita, itu kan? Nah,
অম্লান কুসুম নাথ বরবুইয়া। তার আসলে রবিবারের দিনে মেরামেরি খাওয়া হয়েছে। এখানে মেরামেরি খাওয়ার পরে আসলে অতিরিক্ত ড্রিঙ্ক করছে। তারপরে ড্রিঙ্ক করার পরে ঘরে রান্না করছে। আসলে মেরামেরি হয়েছে না, তার নিজে নিজে ঘরে রান্নাবান্না করার পরে তার মার বাবা এখানে থাকেন, মার সঙ্গে রান্নাবান্না করিয়া এখানে মেরামেরি বাচ্চারা করে, তারা নিয়ে মাংস এক প্লেট দিয়া তারপরে ঘরে গিয়ে ভাত খাইব। তো ঘরে গিয়া ভাত খাইতে গিয়া আর ঘরে ঢুকছে না, এখানে ঘুমাইব, কম্বল বালিশ রেডি করে রাখছে, এখানে আর বেরিয়ে আইসে না। এরপরে যে না এদিকে খুব সম্ভব হয়ে বিড়ি বা সিগারেট খোঁজার কারণে এদিকে এই কোনাকুনি এদিকে আইসে। এডিক্টেড টু ওয়াইন আর কি, মদ খাওয়াটাও বেশি হয়েছে। ওই দিনে আমার ওইটাই ধারণা যে মদটা বেশি হয়েছে। 4-5 বছর উপরে উপরে থাকে এখানে। আশপাশ আমার হিন্দু মুসলিম সবও আসুন। হইল গিয়া ক্লেভার হাউস সিঙ্গারি কয়। তো মদ্যপানের ফলে এই ইয়েটা হয়েছে আর কি। পুরো নামটা কি? তার হইল গিয়া অম্লান কুসুম নাথ বরবুইয়া, বরফে বুলি। আপনার তো খবর মানে ওই দিন রাত্রে নাই, মানে ঘরে ঢুকছে না, তার মায়ে ফোন করছেন, মানে রাত্রেবেলা না, পরের দিন গতকালকে ফোন করছে যে নাই। আচ্ছা আশপাশ যা আত্মীয় স্বজন আছে সবের কাছে খবর নেওয়া হইলো, এখানে গেছেনি কোনো দিকেই নাই। তো হয়তো আমি ঠিক আছে 24 ঘন্টা পর্যন্ত। এগিয়ে আসছে শ্রীরাম মন্দিরের উদ্বোধনের দিন 22 জানুয়ারি অযোধ্যায় মেগা ইভেন্ট। ওই দিন রাম মন্দিরের দুয়ার খুলে যাবে সকলের জন্য। অযোধ্যা জুড়ে এখন সাজো চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে দেশের সর্বত্রই উৎসবমুখর পরিবেশ। পিছিয়ে নেই প্রান্ত জেলা করিমগঞ্জ। অযোধ্যার শ্রীরামে প্রাণ প্রতিষ্ঠা মন্দির উদ্বোধনের ঠিক প্রাক মুহূর্তে করিমগঞ্জের সাদারাশি গ্রামের প্রাচীন বড় আকৃতির রামকথা ও মহাযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। রাম মন্দির উদ্বোধনের কেন্দ্র করে যদিও সমগ্র দেশে এখনো উৎসব রোগ, এরই মধ্যে সাদারাশি বড় আখড়ায় 3 দিন ব্যাপী রামকথা অনুষ্ঠান সমগ্র এলাকাবাসীর মনে এক বিরাট উদ্দীপনার সৃষ্টি করেছে। একথা বলাই বাহুল্য। এখানে উল্লেখ্য, সাদারাশি বড় আখড়ার শ্রী রাতুল কিশোর গোস্বামীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই 3 দিনের রামকথা অনুষ্ঠানের সমাপ্তির দিন অর্থাৎ বুধবার ছিল 108 মহাকুণ্ড যজ্ঞ অনুষ্ঠান। এতে সাদারাশির বড় আখড়ার পাশেই খোলা মাঠে 108টি অস্থায়ী কুণ্ড স্থাপন করে একযুগে সারাদিন ব্যাপী যজ্ঞ অনুষ্ঠান। এতে বরাক উপত্যকার 3 জেলা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ পুরুষ মহিলারা উপস্থিত থেকে যজ্ঞে সামিল। পার্শ্ববর্তী যে আমাদের গিরিশগঞ্জ বাজার কালীবাড়ি, সেই কালীবাড়ি হয়ে আমাদের পশ্চিম সাদারাশিতে আমাদের যে রথের আখড়া, যেটা সেই প্রাচীন আখড়াতে আমাদের প্রদক্ষিণ করে এবং সামনে আমাদের বাবন ঠাকুরের মন্দির, সেটা প্রদক্ষিণ করে আবার আমাদের প্রধান সড়ক ধরে আমরা প্রাচীন বড় আখড়ায় এসে আমাদের সমাপ্ত হয়। এখানে একটা জিনিস ঐতিহাসিক ছিল, যেটা সম্ভবত উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথম যে আমাদের ট্যাবলোগুলো ছিল, সেই ট্যাবলোগুলো আমাদের 4টে রথ ছিল এবং সেই রথের মধ্যে আমাদের যেরকম আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু ছিল, সেই রকম আমাদের প্রাচীন বড় আখড়ার যিনি মহারাজ ছিলেন ওনারও ছিল। আমাদের আপনারা সবাই অবগত, সমস্ত বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে যেটা আমাদের রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে 22 জানুয়ারি, তো সেটার উপলক্ষে আমাদের আজকে এই যজ্ঞ চলছে। এবং এই যজ্ঞতে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন পেছনে হাবন কুণ্ড, যেটা আমাদের 108টা যজ্ঞকুণ্ড রয়েছে এবং সেই 108টা যজ্ঞকুণ্ডের মধ্যে আমাদের গ্রামের যারা আমাদের ভক্তবৃন্দ রয়েছেন ওনারা এবং দূর দূরান্ত থেকে, যেরকম শিলং থেকে এসছেন, আগরতলা থেকে, কলকাতা থেকে এসছেন, শিলচর এবং পুরো নর্থ ইস্ট থেকে ওনাদের যারা ভক্তরা রয়েছেন এখানে বসে ওনারা আহুতি দিচ্ছেন। আমাদের দ্বিতীয় দিনের যেটা কার্যক্রম ছিল সেটা ছিল আমাদের এরকম যে আমাদের প্রথম সকালবেলা আমাদের দীক্ষা প্রদান করা হয়। দীক্ষা অনুষ্ঠানের পর আমাদের এখানে প্রসাদ বিতরণ হয়। প্রসাদ বিতরণের পর আমাদের বিকাল 4টে থেকে রামকথা পাঠ শুরু হয়, সেটা আমাদের রাত্রে 10টা অবধি চলে। তারপর আমাদের প্রসাদ বিতরণের মাধ্যমে আমাদের দ্বিতীয় দিনের কার্যক্রম, এবং তার মধ্যে সবচাইতে যেটা ঐতিহাসিক কার্যক্রম ছিল সেটা ছিল যে দ্বিতীয় দিন অর্থাৎ গতকালকে রাত্রে 1008টা এখানে প্রদীপ প্রজ্বলন হয়। সেগুলোর আমরা আপনাদেরকে ভিডিও ক্লিপসগুলো দিয়ে দেব। আপনারা দেখবেন যে এখানে কয়েক হাজার লোক আর এই সারিবদ্ধভাবে 1008টা প্রদীপ মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমাদের প্রদীপ প্রজ্বলন হয়। আজকে আমাদের সকাল থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যজ্ঞকুণ্ড, সেখানে আমাদের 22 জানুয়ারি যেটা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, সেই উপলক্ষে আমাদের আজকে যজ্ঞ চলছে এবং তারপর আমাদের প্রসাদ বিতরণ হবে। এখানে আমরা আশাবাদী কয়েক হাজার লোক আমাদের এখানে প্রসাদ নেবে। আমাদের অনারেবল ডেপুটি কমিশনার উনিও আসতে পারেন। যেরকম আমাদের এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএফ এর যিনি মেজর রয়েছেন ওনারাও বসে এখানে যজ্ঞকুণ্ডে আমাদের আহুতি দিচ্ছেন।
প্রথম দিনের যে আমাদের শোভাযাত্রা ছিল সেখানে আমাদের এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস সহ আমাদের উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবুরকেস্তা ছিল, বিশিষ্ট জনেরা এখানে ছিলেন। এবং বিশেষ করে আমাদের গ্রামের যারা যুবক বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে যুবক মাতৃমণ্ডলী এবং বিশেষ করে আমাদের ভলান্টিয়ার যারা দিনরাত এক করে বিগত 15-20 দিন থেকে ওনারা পরিশ্রম করছেন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন, ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর নজম তাপাদার, অরেল ও ডেন্টাল সার্জন, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। ওনারা চিকিৎসক রয়েছেন। এছাড়াও সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ড্রপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। বিকশিত ভারত সংকল্প যাত্রা দেশের প্রধানমন্ত্রীর বিশেষ প্রয়াস। উদ্দেশ্য দেশের নাগরিকের সার্বিক বিকাশ ঘটানো। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা যাতে সমাজের অন্তিম ব্যক্তি লাভ করতে পারে তারই উদ্যোগ। এর পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের আজ আয়োজন বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যক্রম। পাবলিক স্কুল খেলার মাঠে অতিথিদের উপস্থিতিতে আয়োজন হয় কার্যক্রম। জেলা আয়ুক্ত মৃদুল যাদব নিজের ভাষণে বলেন, হিতাধিকারীদের হাতে চেক ও তুলে দেওয়া হয়। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে হিতাধিকারীরা বঞ্চিত না হন তারই উদ্দেশ্যে বিকশিত ভারত সংকল্প যাত্রা কার্যক্রম আয়োজন।
ভারতকে উন্নত দেশ বানাবো এবং 2047-এর মধ্যে স্বনির্ভর করে তুলব। ঔপনিবেশিক মানসিকতার চিহ্ন মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, নরেন্দ্র মোদী हेलो सर दादा सामने आओ, दादा सामने आओ। पिछने भारत का गुणगान करता होगा। অধিক মহিলাক দেউতা প্রদান কৰিছে। এসময়ত ৰক্তহীনতা আৰু পুষ্টিহীনতাৰ জানাবে গৰ্ভৱতী মহিলা আৰু নৱজাত শিশুৰ ওপৰত অত্যাচাৰ কৰিছিল। সংকল্প আছিল সুস্বাস্থ্য প্ৰদান কৰাৰ। আজি পিএম পোষণে 33,57,000তকৈও অধিক হিতাধিকাৰী ভৱিষ্যত উজ্জ্বল কৰি তুলিছে। জনজাতীয় অঞ্চলৰ একলব্য মডেল আৱাসিক বিদ্যালয়ে फॉर्म दिया है या उनको एनरोलमेंट किया है, तो ये आज करीमगंज म्यूनसिपल लेवल पे जो यात्रा ऑर्गेनाइज किया है, इतनी भारी मात्रा में जो बेनिफिशरीज हैं, आप सभी को और सभी का धन्यवाद। और सभी को हमारे जो डिपार्टमेंट के लोग हैं उनसे अनुरोध है कि इन पे तक सरकारी सुविधाएं पहुंच पाए, इसका हम लोग प्रयत्न करेंगे। मैं 2-3 बात ऐड करना चाहता हूं। सरकार का जो विकसित भारत संकल्प यात्रा में 3 मेजर काम था कि जो अंत्योदय हैं, जो छूट गए हैं सरकारी स्कीम्स से, तो उनको सैचुरेशन मोड में काम करते हुए उनको स्कीम के बारे में बताया जाए। और सेकंड उनका तात्पर्य था कि जिनको लाभ मिला है उनसे फीडबैक लिया जाए, उनकी कहानी सुनी जाए, ताकि स्कीम में क्या इम्प्रूवमेंट कर सकते हैं, क्या चेंज कर सकते हैं, उसका हमको फीडबैक मिले, हमको जानकारी मिले। और तीसरा था कि कुछ ऑन द स्पॉट अगर रजिस्ट्रेशन कर सकते हैं, राशन कार्ड हो, आयुष्मान कार्ड हो, कोई एसएचजी का स्कीम हो, कोई पीएम आवास का स्कीम हो, तो ऑन स्पॉट रजिस्ट्रेशन, ऑन स्पॉट हेल्थ चेकअप का सुविधा प्रोवाइड किया गया था। सो ये 3 मोटिव्स के साथ साथ ये यात्रा चलती आ रही है। और आज ये बताना चाहिए कि हमारा अर्बन लेवल का यात्रा डिफरेंट क्यों है रूरल लेवल में। अर्बन लेवल में हमारा जो म्यूनसिपल लेवल पे दो स्पॉट पे यात्रा होगी, और यहाँ पे जो अर्बन लेवल की स्कीम है गवर्नमेंट। সমাজ সাহিত্য শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে মহামহোপাধ্যায় ডক্টর মহানাম ব্রত ব্রহ্মচার্যের অবদান অত্যাধিক। তাই উনার অবদান স্মরণ মননের উদ্দেশ্যে করিমগঞ্জে আয়োজন বিশেষ কার্যক্রম। মহানামব্রত শিক্ষক সম্মান ও মহানামব্রত স্মারক বক্তৃতা আয়োজন। মহানামব্রত এডুকেশন ফাউন্ডেশন করিমগঞ্জ শাখা কার্যক্রম আয়োজনে এগিয়ে আসে। প্রতি বছরের ন্যায় এবছরও কার্যক্রম আয়োজন হয় সংগঠনের পক্ষ থেকে। বিএড কলেজ প্রাঙ্গণে বিশেষ কার্যক্রম মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। এবারে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হবে। প্রাক্তন অধ্যক্ষ করিমগঞ্জ কলেজ বলে
মহানন্দ একাডেমি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মহানন্দ শিক্ষক সম্মান এবং মহানন্দ স্মারক বক্তৃতা 2024 আজকে আমরা বিবেকানন্দ কলেজ অধিবেশন করতে যাচ্ছি। আজকে অধিবেশনে আমরা সম্মাননা জানাবো করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ ডক্টর মৃণালকান্তি ভট্টাচার্য মহাশয়কে এবং স্মারক বক্তৃতা প্রদান করবেন শুধু কলকাতায় আগত জ্যোতির্ময় গুহা মাতা। এই সমস্ত অনুষ্ঠান আপনার সকলে উপস্থিত একান্ত হবে কামনা করছি। বার্মিজ সুপারির বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বিলাইপুর পুলিশের অভিযানে জব্দ বৃহৎ পরিমাণ বার্মিজ সুপারি ভর্তি ট্রাক 3টি গতকাল রাতে বিলাইপুর পুলিশের নাকা চেকিং এ জব্দ করা হয় বৃহৎ পরিমাণ বার্মিজ সুপারি ভর্তি 3টি ট্রাক। সুপারি তো অভাব খাটা লাগতো না সব সব অভাব মারিব খাটা লাগতো না তো সব বার হইব স্যার বস্তা কিলা করবো আরে অন্ত কি বাল্টি দিয়ে তলে বস্তা পড়বো দাঁড়ি দিয়ে বস্তা পড়বো নাট খুলে না না খুলে না পুরো হোল্ডিং মারা আলাদা হইব আলাদা হইব আলাদা না না ওগু সারা আস্তা বক্স তো জি লামি এর তো ফাইনাল লামি তো Kalau box lu marah. Aku lele sih, baru. Ayar. Mat. सिनेमैटिक ना
মুক্তুল মুক্তুল তো বাইরে কই আরে খালাইন তারা আমার স্যার কইছে খালি গাড়ি আমাদের খালি গিয়া আমাদের আমি যদি জানি তো সাউদার পরে চেক করি খাইছে শুনুন কে কইছে খালি গাড়ি ও না বদপুরা মালিক কে মালিক কে নাম কইতা আলি আলি কে সরে যাবাইনি হ্যাঁ না গাড়ি মালিক স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার।